নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল জয়ফুল জয়াস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন অনেক গরমের পর অবশেষে আজ সকাল থেকেই টানা বৃষ্টি হয়, শরীর ও মন ঠান্ডা ও শীতল হয়ে গেল ঠিকই, কিন্তু ওই যে বাঙালিয়ানা মন যাবে কোথায়? বর্ষা শুরু হলো কি না হলো, অমনি আমার ছেলে ও হাজব্যান্ডের আবদার হলো আজ ডিনারে কিছু মুখরোচক বানাতেই হবে। তাই ডিনারে কি বানাবো এটা ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখি কিছুটা বাটার পনির রয়েছে। পনির তরকারি যদিও বা আমার গোপালের, আমার ছেলের ও আমার খুবই প্রিয় একটা খাবার, কিন্তু আমার হাজব্যান্ড আবার একেবারেই খায় না। এমনকি অন্য কোনো তরকারিতে যদি ছানা দেওয়া হয় তাহলে সেই তরকারিটাই ও খায় না। তাই অগত্যা ইউটিউব সার্চ করতে শুরু করলাম কিভাবে এই ছানাকে অভিনব স্বাদে একটু অন্যরকম করে বানানো যায়। ইউটিউবে সার্চ করায় ঠাকুরবাড়ির ছানার এই রেসিপিটা তখন দেখতে পেলাম। ঠাকুরবাড়ির ছানা বড়ার এই রেসিপিটাতে ওরা যদিও বা সব মশলাগুলোই শিলপাটাতে বেটে ব্যবহার করেছে, আর আমি তো সেটাকে অল্প সময়ের মধ্যে শর্টেই সারলাম। যেহেতু আমি এটাকে একটু অন্যরকম করে বানিয়েছি, আমার হাজবেন্ড একেবারে বুঝতেই পারেনি যে ও ডিনারে কি খেলো। তাহলে এখন চলুন দেখে নেওয়া যাক ছানার বড়ার তরকারিটাকে কিভাবে আমি বানাচ্ছি। আপনারা চাইলে বাড়িতেই ছানা কেটে ছানার বড়ার এই তরকারিটা বানাতে পারেন, কিন্তু আমার কাছে 250 গ্রামের মতো বাটার পনির ছিল। আমি সেটাকে হাতে করে এভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। চাইলে আপনারা প্লেন সাদা পনিরটাও নিতে পারেন, আর বাড়িতে যদি ছানা বানান তাহলে জল ঝরিয়ে এইভাবে ঝুরঝুরো করে নিতে হবে। বাইন্ডিং এর জন্য 1 চামচ কর্নস্টার্চ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম 1 টিস্পুন, হাফ টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম। সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এই ছানার বড়াগুলোকে আরও বেশি মুখরোচক করার জন্য এখানে আমি কিছুটা খোয়া ক্ষীর অ্যাড করে দেব। 2 টেবিল স্পুন খোয়া ক্ষীর দিয়ে দিলাম। হাতে করে এই ক্ষীরগুলোকে ছানার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আমার হাজব্যান্ড যেহেতু ঝাল খেতে ভালোবাসে, তাই এখানে আমি 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন। আদা বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন। সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে বড়া করার জন্য এরকম একটা ডো বানিয়ে নিলাম। হাতে করে কিছুটা করে লই কেটে নিয়ে এভাবে গোল গোল করে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে চ্যাপটা করে মন্ডা বা সন্দেশের মতো শেপ দিয়ে নিলাম। ওই একই রকমভাবে বাকি লইগুলোকেও বড়ার শেপ দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতেই পারেন। এগুলো এই কাঁচা অবস্থাতে দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তরকারিটা বানানোর জন্য আমি 2 রকম আলাদা আলাদা স্টেপে মশলা ব্যবহার করব। একটা মিক্সার জারের মধ্যে এরকম 2 টুকরো আদা দিয়ে দিলাম। 3টে এরকম সাইজের টমেটোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। নিয়ে একটা বাটির মধ্যে জলের মধ্যে ধুয়ে খুব ভালো করে মাঝখান থেকে বীজগুলো বার করে ফেলে দেবো। অনেক ডায়েটিশিয়ানের মতে টমেটোর বীজকে এভাবে যদি বাদ দিয়ে তরকারিতে ব্যবহার করা হয় তাহলে অনেক ইউরিক অ্যাসিড বা আর্থারাইটিসের পেশেন্টরা খেলেও কোনো সমস্যার সৃষ্টি হয় না। তাই আমি রান্নার সবসময় এভাবে টমেটোর বীজকে ফেলে দিই। জারের মধ্যে 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুন রোস্টেড ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে পেস্ট করে খুব সুন্দর একটা মশলার ব্যাটার বানিয়ে নিলাম। মশলাটা এরকম একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তরকারিতে খুব সুন্দর একটা রং আনার জন্য 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। সব কিছুকে একটা চামচ দিয়ে মিশিয়ে খুব সুন্দর একটা মশলা রেডি করে নিলাম। অন্য একটা মশলা বানানোর জন্য আর একটা মিক্সার জারে 2 টেবিল স্পুন পোস্ত দিয়ে দিলাম, হাফ বাটি কাজু দিয়ে দিলাম। কিছুটা জল দিয়ে মিক্সার জারের ঢাকা বন্ধ করে বেটে নিলাম। পোস্ত আর কাজুর এরকম একটা ব্যাটার বানিয়ে নিলাম। এরকম একটা কড়াইতে খুব ভালো করে সাদা তেল গরম করে নিয়ে আগে থেকে বানানো ছানার বড়াগুলোকে ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা লো ফ্লেমেই থাকবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 5 ধরে বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুন্তি দিয়ে না নাড়িয়ে কড়াইটা ধরে এইভাবে যদি নাড়িয়ে দেওয়া যায় তাহলে বড়ার চারিপাশটা খুব ভালো করে কুক হবে। 5 মিনিট এইভাবে কুক হওয়ার পর বড়াগুলোকে আবার উল্টে দিলাম। ছানার এই বড়াগুলো যেহেতু খুব নরম হয় তাই ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই খুব সাবধানে এগুলো উল্টাতে হবে। এইভাবে বড়াগুলো ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিতে হবে। এইভাবে যদি একটু কড়া করে ভেজে নেওয়া যায়
তাহলে যে কোনো বৃষ্টিমুখর সন্ধ্যায় চায়ের সঙ্গে কিন্তু স্ন্যাক্স হিসাবে বেশ জমে যাবে। এছাড়াও গরমের দুপুরে কিন্তু ডালের সঙ্গে এরকম গরম গরম বড়া ভাজা কিন্তু খুব ভালো কম্বিনেশন। এখন ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা, 4টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর ফোড়নগুলো থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আগের থেকে বানানো ওই পোস্তর ব্যাটারটা তেলের মধ্যেই ছেড়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন মশলাটা থেকে একটা তেল ছেড়ে যাবে, তখন ওর মধ্যেই টমেটো, আদা, জিরের যে অন্য একটা মশলা রেডি করে রেখেছিলাম, এর মধ্যেই সেটা ছেড়ে দিলাম। সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। লো ফ্লেমে রেখে মিনিট 5 ধরে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষে গেলে সম্পূর্ণ এরকম যখন তেল ছেড়ে যাবে, তখন ওর মধ্যে স্বাদ মতো নুন ও জল মিশিয়ে দিলাম। একটু বেশি জল দিতে হবে যাতে ঝোলের মধ্যে বড়াগুলো ডুবে যায়। বড়াগুলো যেহেতু ঝোল খুব টেনে নেয়, তাই প্রথম অবস্থাতে একটু বেশি জল দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরকম টকবক করে ফোটার পর ঝোলটা যখন কমে যাবে, তখন এর মধ্যেই বড়াগুলোকে অ্যাড করে দিতে হবে। যেহেতু ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ ভেঙে যেতে পারে, তাই এর মধ্যে আগে থেকেই আমি 1 টেবিল স্পুন ঘি ও 1/2 টেবিল স্পুন গরম মশলা অ্যাড করে দিলাম। খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে ঘি গরম মশলাটাকে মিশিয়ে দিলাম। আগের থেকে ভেজে রাখা ছানার বড়াগুলোকে এক এক করে ওই ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। মিনিট 2 ফোটার পর খুবই সাবধানে বড়াগুলোকে এইভাবে উল্টে দিলাম। এইভাবে আরও 2 মিনিট ফোটার পর নামিয়ে নিয়ে গরম গরম লুচির সঙ্গে ডিনার সার্ভ করে দিলাম। আমার হাজব্যান্ডের মতো আপনাদেরও যদি কোনো প্রিয়জন থেকে থাকে এরকম যে ছানা খায় না, তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন। রেসিপিটা যখন বাড়িতে ট্রাই করবেন, তখন আপনাদের প্রিয়জনদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে ফ্রেন্ডস, লাঞ্চে ডাল ভাত ও সাথে গরম গরম মুচমুচে এই ছানার বড়া ভাজা, নাকি ডিনারে লুচির সাথে এই ছানার বড়ার তরকারি, কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের আমার এই ছানার বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।